नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দ্বিতীয় ভাগ 29 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা। 27 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে, সবাই আমার সঙ্গে সঙ্গে আবৃত্তি করবেন। अथमां सर्वभूतेषु तत्मानं कृतालयं हरफेत् दानमानभं मित्राहीनेन चक्षुषा। शब्दार्थ अथ अतएव मम আমাকে সর্বভূতেষু সমস্ত জীবে ভূত আত্মানম সমস্ত জীবের আত্মা কৃত আলয়ম নিবাসকারী অর্হেত পূজা করা উচিত দান মানভম দান এবং সম্মানের দ্বারা মৈত্রা মিত্রতার দ্বারা অভিন্ন সমান চক্ষুষা দর্শনের দ্বারা। শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শ্রীল প্রভুপাদ কি অনুবাদ। অতএব দান সম্মান এবং মৈত্রীপূর্ণ আচরণের দ্বারা সমস্ত জীবকে সমদৃষ্টিতে দর্শন করে সমস্ত জীবের আত্মার স্বরূপে বিরাজমান আমার পূজা করা উচিত। তাৎপর্য, ভ্রান্তিবশত মনে করা উচিত নয় যে যেহেতু পরমাত্মা প্রতিটি জীবের অন্তরে হৃদয়ে বিরাজ করছেন, তাই জীবাত্মা পরমাত্মার সমান হয়ে গেছে। জীবাত্মা এবং পরমাত্মার সমতা সম্বন্ধে ভ্রান্ত ধারণাটি মায়াবাদীরা সৃষ্টি করেছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ব্যষ্টি আত্মাকে পরমেশ্বর ভগবানের সম্পর্কে উপলব্ধি করা উচিত। ব্যষ্টি আত্মার পূজা করার বিধি এখানে বর্ণনা করে বলা হয়েছে যে তাকে উপহার দান করে অথবা ভেদভাব রহিত হয়ে তার সঙ্গে মিত্রতামূলক আচরণ করা উচিত। নির্বিশেষবাদীরা কখনো কখনো দারিদ্রগ্রস্ত জীবাত্মাকে দরিদ্র নারায়ণ বলে মনে করে, অর্থাৎ পরমেশ্বর ভগবান নারায়ণ দরিদ্র হয়ে গেছেন। এটি বিরোধার্থক। পরমেশ্বর ভগবান সমস্ত ঐশ্বর্যে পূর্ণ, তিনি একটি দরিদ্র আত্মা। এমনকি একটি পশুর সঙ্গেও থাকতে সম্মত হতে পারেন, কিন্তু তার ফলে তিনি দরিদ্র হয়ে যান না। এখানে দুটি সংস্কৃত শব্দের ব্যবহার হয়েছে, মান এবং দান। মান শ্রেষ্ঠকে ইঙ্গিত করে আর দান করা হয় নিকৃষ্টকে। আমরা ভগবানকে এমন একজন নিকৃষ্ট ব্যক্তি বলে মনে করতে পারি না যিনি আমাদের দানের উপর নির্ভরশীল। আমরা তাদেরই দান করি যারা জাগতিক অথবা আর্থিক অবস্থায় আমাদের থেকে নিকৃষ্ট। কোনো ধনী ব্যক্তিকে দান দেওয়া যায় না। তেমনি এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে মান অর্থাৎ সম্মান উৎকৃষ্টকে দেওয়া উচিত এবং দান নিকৃষ্টকে দেওয়া উচিত। জীব তার কর্মফল অনুসারে ধনী অথবা নির্ধন হতে পারে, কিন্তু পরমেশ্বর ভগবান অপরিবর্তনীয়। তিনি সর্বদাই সরৈশ্বর্যপূর্ণ। জীবের প্রতি সমভাবাপন্ন হওয়ার অর্থ এই নয় যে তার প্রতি পরমেশ্বর ভগবানের মতো আচরণ করা উচিত। দয়া এবং মৈত্রীর অর্থ এই নয় যে ভ্রান্ত ভাবে কাউকে পরমেশ্বর ভগবানের উচ্চ পদে উন্নীত করতে হবে। সেই সঙ্গে আমাদের ভ্রান্তিবশত এও মনে করা উচিত নয় যে একটি শূকরের হৃদয়ে বিরাজমান পরমাত্মা এবং একজন বিদ্বান ব্রাহ্মণের হৃদয়ে বিরাজমান পরমাত্মা ভিন্ন। সমস্ত জীবের অন্তরে বিরাজমান পরমাত্মা হচ্ছেন সে একই পরমেশ্বর ভগবান।
তার সর্বশক্তিমত্তার প্রভাবে তিনি যে কোনো স্থানে থাকতে পারেন এবং তিনি সর্বত্রই বৈকুণ্ঠ পরিস্থিতি সৃষ্টি করতে পারেন। সেটি হচ্ছে তার অচিন্ত শক্তি। তাই নারায়ণ যখন একটি শূকরের হৃদয়ে বিরাজ করেন, তখন তিনি একজন শূকর নারায়ণ হয়ে যান না, তিনি সর্ব অবস্থাতেই নারায়ণ এবং শূকরের শরীরের দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না। এখানে কপিলদেব শিক্ষা দিচ্ছেন তার মাকে, দেবহূতি। তো গত শ্লোকগুলিতে কপিলদেব কয়েকটা শ্লোকে তিনি পরমাত্মা সম্পর্কে ব্যাখ্যা করেছেন যে আমাদের হৃদয়ে দুজন বসে আছেন, একজন হচ্ছে আত্মা, আরেকজন হচ্ছে পরমাত্মা। পরমাত্মা হচ্ছেন আমাদের প্রভু, পরমাত্মা হচ্ছেন ভগবান, আর আত্মা হচ্ছে পরমাত্মার দাসানুদাস। আত্মা হচ্ছে পরমাত্মার দাস। তো এটা অনেকে বুঝতে পারে না, বুঝতে না পারে মনে করে, যেমন যারা মায়াবাদী তারা বলে আমিও কৃষ্ণ, আপনিও কৃষ্ণ, আমিও ভগবান, আপনিও ভগবান। হ্যাঁ, এই জন্য তারা অনেক সময় বলে দরিদ্র নারায়ণ সেবা। কথাটা শুনেছেন? দরিদ্র নারায়ণ সেবা, এই কথাটা অনেক চলে, কি বাংলাদেশে চলে? হ্যাঁ, তো দরিদ্র নারায়ণ, নারায়ণ কি করে দরিদ্র হয়? নারায়ণ কি করে দরিদ্র হয়? এর উত্তর নেই। নারায়ণ সরস্বর্য পূর্ণ ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যম ভগ ইতিঙ্গনা। নারায়ণ হচ্ছে 6টা ঐশ্বর্য। নারায়ণ কখনো দরিদ্র হতে পারেন না। হ্যাঁ, 6টা ঐশ্বর্য, এই জগতের সমস্ত সম্পদের মালিক হচ্ছেন নারায়ণ। তো তিনি কি করে দরিদ্র হন? ঐশ্বর্য সমগ্র বীর্যস্য, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তাহলে তিনি কি করে দুর্বল দরিদ্র ব্যক্তি হয়ে যাবেন? ঐশ্বর্য সমগ্র বীর্যস্য যশস্য, তিনি হচ্ছেন সবচেয়ে বিখ্যাত। তো দরিদ্ররা কি সবচেয়ে বিখ্যাত? যশস্ব শ্রীয় জ্ঞান, তিনি হচ্ছেন সবচেয়ে জ্ঞানী। ভগবানের মতো জ্ঞানী কেউ নয়। বৈরাগ্য, তিনি হচ্ছেন সবচেয়ে বড় বৈরাগী। ভগবানের মতো বৈরাগী বলতে পারেন তিনি 16,108 বিবাহ করেছেন, তিনি কি করে বৈরাগী হলেন? এটাই তার বৈরাগ্য। তার সামনে ভোগের সমস্ত আয়োজন আছে, কিন্তু তিনি তার দ্বারা আকৃষ্ট নন। তিনি বিবাহ করেছেন ভক্তদেরকে সন্তুষ্ট করার জন্য, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে। এমন নয় যে রূপে সন্তুষ্ট হয়ে আকৃষ্ট হয়েছে, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তিনি ভক্তকে কখনো বিবাহ করেছেন, কখনো রাস নাচে গোপীদের সঙ্গে নৃত্য করেছেন। রূপে আকৃষ্ট হয়ে নয়, ভক্তের প্রেমে আকৃষ্ট হয়ে, ভক্তের ভক্তিতে আকৃষ্ট হয়ে ভগবান ভক্তের সঙ্গে কখনো বিবাহ লীলা, কখনো রাস নাচ এসব করে থাকেন। তো ভগবান কি করে দরিদ্র হবেন? জ্ঞান বৈরাগ্য ইষ্টবি, 6টা জিনিস ভগবানের মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান। এই 6টা জিনিস ভগবানের মধ্যে রয়েছে, তাহলে তিনি কি করে দরিদ্র হবেন? কিন্তু অনেকে বলে দরিদ্র নারায়ণ, নারায়ণ দরিদ্র হয়ে গেছে, খেতে পাচ্ছে না, ভিক্ষা করছে। এটা কপিলদেব এই সন্দেহটা পরিষ্কার করছে যে নারায়ণ সবার মধ্যে আছে, কিন্তু সবার মধ্যে আত্মা আছে। আত্মা পরমাত্মা, পরমাত্মা হচ্ছে নারায়ণ। আত্মা পরমাত্মা পাশাপাশি বসে আছে, একজন হচ্ছেন প্রভু, আরেকজন হচ্ছেন দাস। কিন্তু দাসকেও আমরা সম্মান দেব, কেন? কারণ তিনিও নারায়ণের অংশ। আত্মা, যেমন সোনার খনি থেকে 100 গ্রাম সোনা নিয়ে আসবে, তো সেটা কি লোহার দামে বিক্রি হবে না সোনার দামে বিক্রি হবে? সোনার দামে বিক্রি হবে। যেহেতু এটা সোনার খনি থেকে আনা হয়েছে, 100 গ্রাম সোনা সোনার খনি থেকে আনা হয়েছে, এটা সোনার দামে বিক্রি হবে, এটা লোহার দামে বিক্রি হবে, তাই না? তো আত্মা হচ্ছে পরমাত্মার অংশ, সোনার খনির অংশ। সোনার খনির দাম কোটি 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 টাকা, তাই না? কিন্তু 100 গ্রাম সোনার দাম তো অত নয়। ঠিক তেমনি আত্মা হচ্ছে পরমাত্মার অংশ। পরমাত্মাকে যদি সোনার খনি ধরেন, তাহলে আত্মা হচ্ছে সেই সোনার খনির একটা কণা।
তো তাকেও তো সম্মান করতে হবে, আপনাকেও সম্মান করতে হবে। তাকে ভগবানের অংশ জেনে যে ভগবানের অংশ, তাই তাকেও সম্মান করতে হবে। কিন্তু সে ভগবান নয় এটা বুঝতে হবে। ভগবান হচ্ছেন পরমাত্মা, তিনি প্রত্যেকের হৃদয়ে বসে আছেন। এমনকি এখানে তাৎপর্যে প্রভুপাদ লিখছেন যে শুকরের হৃদয়েও পরমাত্মা বসে আছেন, মানে শুকরের হৃদয়ে ভগবান বসে আছেন। সন্দেহ জাগে, শুকর একটা নোংরা প্রাণী, নোংরার মধ্যে পচা গলা খায়, তো ভগবান কি করে সেখানে যাবে? হ্যাঁ, আমাকে একজন মুসলমান বলছে, আপনারা বলেন ভগবান সব জায়গায় আছে, পায়খানার মধ্যে ভগবান আছে? কি উত্তর দেবেন? হাত তুলুন, হাত তুলুন, কি উত্তর? বলছে আপনারা বলেন ভগবান সর্বব্যাপক, সব জায়গায় উপস্থিত, তো পায়খানার মধ্যে ভগবান আছে? কি উত্তর দেবেন? হাত তুলুন দেখি, কি উত্তর দেবেন? থাকবে, থাকবে, আছে, আছে, হ্যাঁ আছে, হ্যাঁ সব জায়গায় আছে, তার মানে পায়খানার মধ্যে আছে, সব জায়গায় আছে মানে পায়খানার মধ্যে আছে। এটাই ওদের সমস্যা। ওরা বলছে তাহলে ভগবানকে পায়খানা ভোগ লাগান না কেন? আমার সঙ্গে তর্ক হয়তো মাঝে মধ্যে, হ্যাঁ ভগবানকে পায়খানা ভোগ লাগান না কেন? কারণ উনি যদি পায়খানার মধ্যে থাকতে পারে তাহলে পায়খানার মধ্যে তাহলে ভগবানকে পায়খানা ভোগ লাগান না কেন? আপনাদের কৃষ্ণকে পায়খানা ভোগ লাগান না কেন? এইসব উত্তর বুঝতে গেলে আমাদের গুরুবর্গ কিভাবে আমাদের শিখিয়েছে। এক নম্বর হচ্ছে, ভগবান যদি পায়খানার মধ্যে থাকে বা শুকরের মধ্যে থাকে, তিনি বৈকুণ্ঠেই থাকেন। কিভাবে? পায়খানার ভিতরে বৈকুণ্ঠ কি করে হয়? কি করে হয়? কারণ ভগবান সর্বশক্তিমান, ভগবান সর্বশক্তিমান, তিনি যদি পায়খানার ভিতরেও প্রবেশ করেন, তিনি কিন্তু পায়খানার মধ্যে থাকেন না, তিনি বৈকুণ্ঠের মধ্যেই থাকেন, গোলকের মধ্যেই থাকেন। পায়খানার ভিতরে গোলক ঢুকে গেছে, বৈকুণ্ঠ ঢুকে গেছে। হ্যাঁ, ভগবান এমন শক্তিমান যে তিনি যেখানেই প্রবেশ করবেন সেটাই বৈকুণ্ঠ। দুর্গন্ধ দুর্গন্ধ তিনি পান না, ভগবান সেই দুর্গন্ধ পান না, কারণ তিনি বৈকুণ্ঠে থাকেন। হ্যাঁ, যেমন তিনি কেন ভক্ত, এই যেমন বলি মহারাজকে পাঠানো হয়েছিল সুতল লোকে। বলি মহারাজকে কোথায় পাঠানো হয়েছিল? সুতল লোকে। সুতল ছিল একটা নরককুণ্ড, কিন্তু যেই বলি মহারাজ প্রবেশ করলেন, বামনদের আশীর্বাদ করলেন, সঙ্গে সঙ্গে সুতলটা হয়ে গেল বৈকুণ্ঠ। তাইলে ভক্ত যেখানেই যাবেন, নরকেও যদি ভক্ত প্রবেশ করে, ভগবান সেই এলাকাটা যেখানে ভক্ত থাকবে সেই এলাকাটাকে বৈকুণ্ঠ বানিয়ে দেবে। ভক্ত যদি নরকেও প্রবেশ করে, ভগবান সেই এলাকাটাকে বৈকুণ্ঠ বা গোলক বানিয়ে দেবে। বলি মহারাজ নরকে প্রবেশ করেছিল, সেই সুতল নিম্নলোক, সুতল, অতল, বিতল, তলাতল, রসাতল, সুতল। যত নিচে যাবেন তত জঘন্য, তত জঘন্য। মলমূত্রের সাগর, সেখানে কফের সাগর, মূত্রের সাগর নিচের দিকে। তো সেই সব জায়গায় বলি মহারাজকে পাঠালেন, কিন্তু যেহেতু বলি মহারাজ ছিলেন ভক্ত, ভগবান সেই সুতলটাকে বানিয়ে দিলেন বৈকুণ্ঠ। বুঝেছেন? তাহলে ভগবান যে কোনো জায়গাকে বৈকুণ্ঠ বানাতে পারেন। ভক্ত যদি নরকেও যায়, ভগবান ভক্তের জন্য সেই নরকের এলাকাটাকে বৈকুণ্ঠ বানিয়ে দেবেন। এই জন্য ভক্ত নরককেও ভয় করে না, কারণ ভক্ত জানে কৃষ্ণ যদি আমাকে নরকেও পাঠায়, আর আমি যদি ভক্তের মতো ভক্ত থাকি, আমি যদি ভক্ত থাকি, নরকেও আমার ভয় নেই, কারণ সেখানে ভগবান নরকটাকে আর নরকের মতো করে রাখবেন না, তিনি নরকটাকে বানিয়ে দেবেন বৈকুণ্ঠ। এই জন্য কথা নয়, এই জন্য ভক্ত কোন পরিস্থিতিকে ভয় করে না। এখন ভক্ত যদি নরকে থাকে আর সেটা যদি বৈকুণ্ঠ হয়ে যায়, আর নরক মানে মলমূত্র, তাহলে ভগবান নিজের বেলায় কি হবে? ভগবানের একজন প্রিয় ভক্ত, সে যদি নরক কুণ্ডে গেলে সেই নরকটা বৈকুণ্ঠ হয়ে যায়। নরকমণি মাঝে মধ্যে যায় নরক কুণ্ডে, যুধিষ্ঠির মহারাজ একবার গিয়েছিলেন নরক কুণ্ডে, কিন্তু তারা নরকের দ্বারা প্রভাবিত হননি। ভগবানের কৃপায় এই নরকের দুর্গন্ধ তারা বুঝতেই পারেননি। কথাটা হচ্ছে, তাহলে ভক্তের জন্য যদি ভগবান এইটুকু করতে পারেন, আর নিজের জন্য করতে পারেন না? তিনি স্বয়ং যখন কোন নোংরা জায়গায় প্রবেশ করবেন, হ্যাঁ, তেজিয়াসাম নদশায় বন্যে সর্বভুজ যথা,
বলা হচ্ছে নৈত্যের সমাচারে জাতু মনসাপি নিঃস্বর তেজীয় সাম্য দোষায় বন্যে সর্বভুজ যথা। বলছেন যে আপনি যদি কুকুরের মল স্পর্শ করেন, আপনাকে স্নান করতে হবে। আমরা বলি সবস্ত্রে স্নান। আপনার শরীরে খুব সুন্দর পোশাক পরা আছে, সেই অবস্থায় আপনি কুকুরের পায়খানার উপর পা রাখলেন, তাহলে কাপড় সহ আপনাকে স্নান করতে হবে, তাই তো? কিন্তু আগুনের মধ্যে যদি কুকুরের পায়খানা ফেলে যাওয়া হয়, আগুনকে কি স্নান করতে হয়? আগুনকে কি স্নান করতে হয়? হয় না। বরং ওই কুকুরের পায়খানাটা পুড়তে 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 সাদা রঙের পাউডার হয়ে যায়। তখন এই সাদা রঙের পাউডার থেকে কুকুরের পায়খানার গন্ধ পাওয়া যায় না। তাহলে আগুনের যেমন শক্তি আছে যে সে কুকুরের পায়খানার দুর্গন্ধকে দূর করে দিতে পারে, ঠিক তেমনি ভগবান যেহেতু সর্বশক্তিমান, তিনি যে কোনো নোংরা পরিবেশে প্রবেশ করলে সেই নোংরা পরিবেশের দুর্গন্ধ তাকে স্পর্শ করে না। এটা হচ্ছে আমাদের সনাতন কনসেপ্ট। সনাতন ধর্মে বলা হয় ভগবান সর্বব্যাপক। এতে অনেকে ভয় পেয়ে যায় যে আপনারা বলছেন ভগবান সর্বব্যাপক, তাহলে পায়খানার মধ্যে কি করে ভগবান প্রবেশ করে? শুকর তো সারাদিন নাওয়া নর্দমার মধ্যেই পড়ে থাকে, পচা কলা খায়, কিন্তু সেটা তো ভগবানকে স্পর্শ করে। যক্ষার হাসপাতালে আপনি ঢুকলে আপনাকে যক্ষা ধরে ফেলবে, কিন্তু ডাক্তার ডেইলি দিনের মধ্যে 10 বার ঢুকে আর বের হয়, তাই না? একজন ভালো ডাক্তার যক্ষার হাসপাতালে একটু পরে পরেই যায়, একটু পরে পরেই বের হয়। উনি তো ভয় পাচ্ছেন না, কারণ উনি জানেন আমার যক্ষার ইঞ্জেকশন নেওয়া আছে। বাইরের লোকেদের অনেকেরই ইঞ্জেকশন নেওয়া নেই, তাই এরা ঢুকলে এদেরকে যক্ষা ধরে ফেলবে। কিন্তু ডাক্তারবাবু যখন ঢোকেন, ডাক্তারবাবু জানে আমার যক্ষার ইঞ্জেকশন নেওয়া আছে, আমাকে যক্ষা ধরবে না। ঠিক তেমনি ভগবান তিনি সর্বশক্তিমান। এই সংসারের কোন রোগ জীবাণু, যেমন অনেকের করোনা হয়েছে, কিন্তু ভগবানের কি করোনা হবে? কি মনে হয়? হবে না। আমাদের কত রোগ ব্যাধি হয়, ক্যান্সার, যক্ষা হয়। যারা এই কথাগুলি বলে তাদেরও ক্যান্সার হয়ে গেছে, আমি নাম বলবো না। যারা বলে যে ভগবান দরিদ্র হয়ে গেছে, তার নিজেরই ক্যান্সার হয়ে গেছে। সে বলে আমি ভগবান, কিন্তু ক্যান্সারে ভুগেই মারা গেছে। তো এইভাবে ভগবানের সঙ্গে টেক্কা দেওয়া ঠিক নয়। ভগবানের ক্যান্সার হবে না, ভগবানকে দুর্গন্ধ স্পর্শ করবে না। নোংরা পরিবেশে গেলেও ভগবান নোংরা পরিবেশের দ্বারা প্রভাবিত হবেন না, বরং তিনি নোংরা পরিবেশকে সুগন্ধময় করে তুলতে পারেন। আমাদের ঋষভদেব বলে ভগবানের একজন অবতার, 24 অবতারের কথা ভাগবত উল্লেখ আছে। 24 অবতার, তার মধ্যে একজন অবতার হচ্ছেন ঋষভদেব। তিনি যখন পায়খানা করতেন, 10 মাইল জুড়ে চন্দনের গন্ধ, অগুরুর গন্ধ, 10 মাইল লোকে ভাবতারি অগুরুর গন্ধ, চন্দনের গন্ধ অতি তীব্র, মৃগনাভির গন্ধ, কস্তুরীর গন্ধ কোথা থেকে আসছে? খোঁজ নিয়ে দেখা গেল ঋষভদেব পায়খানা করেছে। ঋষভদেব ভগবানের অবতার, তিনি যেহেতু সর্বশক্তিমান মানুষ, সর্বশক্তিমান কথাটার অর্থই বুঝতে পারেন। সর্বশক্তিমান মানে কি? যিনি রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন, যিনি হাকে না করতে পারেন, নাকে হা করতে পারেন, তিনি তো সর্বশক্তিমান। তাই তিনি একটা দুর্গন্ধযুক্ত যে পায়খানা, সেটাকেও একেবারে অগুরু চন্দনের গন্ধে ঘুরিয়ে দিতে পারেন। তিনি একটা শুকরের ভিতরে প্রবেশ করলেন, শুকর দেখবেন সে নোংরার মধ্যে আছে, কিন্তু ভগবান দেখবেন যে আমি বৈকুণ্ঠে আছি। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনা পরিদর্পিত মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন আমি যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে, আমি সেখানে থাকি। এমনকি বৈকুণ্ঠে আমি থাকি, ভগবান বলছেন। কিন্তু এইটুকু আমাদের জানা উচিত, ভগবান যেখানেই থাকুন না কেন, সেই জায়গাটাই মঙ্গলময়, সেই জায়গাটাই সুগন্ধিময়। সে তিনি মলমূত্রের মধ্যে প্রবেশ করলেও, যেমন উত্তরার গর্ভে ছিলেন পরীক্ষিত, অশ্বত্থামা তিনি একটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন
পরীক্ষিতকে হত্যা করার জন্য। তখন উত্তরা কৃষ্ণের কাছে দৌড়ে এলেন, ত্রাহি ত্রাহি মহাযোগী, বলছে হে মহাযোগী আমাকে উদ্ধার করো, আমি মরে যাই আমার কোনো দুঃখ নাই, আমি যদি মরে যাই তাহলে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান যেন না মরে। এটাই ছিল উত্তরার প্রার্থনা। আর এখনকার দিনে অনেকে বলে আমার সন্তানকে মেরে ফেলো আমি যেন বেঁচে থাকি, তাই না? মাতৃগর্ভে সন্তান হত্যা করে কিনা আজকাল, মাতৃগর্ভে সন্তান হত্যা করে, কি বলে আমার সন্তানটাকে মেরে ফেলো আমি যেন না মরি। আর উত্তরা বলেছিল উল্টা কথা, উত্তরা বলেছিল আমার সন্তানটা বেঁচে থাকুক কিন্তু আমি মরে গেলেও কোনো অসুবিধা নাই। তো কৃষ্ণ দেখলেন যে মহাভক্ত, আর ভিতরে আছে পরীক্ষিত মহারাজ, আর একজন মহাভক্ত পরীক্ষিত মহারাজ। তো ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করলেন, 10 আঙ্গুল তার সাইজ হয়ে গেল, 10 আঙ্গুল, 10 আঙ্গুল সাইজ নিয়ে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করলেন। ভগবানের সাইজ এমনিতে 6 ফুটের উপরে, কৃষ্ণ যখন পৃথিবীতে ছিলেন তখন তার সাইজ 6 ফুটের উপরে, কিন্তু তিনি যখন উত্তরার গর্ভে প্রবেশ করলেন তিনি ছোট হয়ে গেলেন। এবং গর্ভের ভিতরে কি আছে? গর্ভের ভিতরে আছেটা কি? মলমূত্র রক্ত, এই তো। তো ভগবান যখন উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন তার শরীরে কি মলমূত্র রক্ত এসব লেগেছিল? লাগেনি, লাগেনি। পদ্ম পাতা জলের মধ্যেই থাকে কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না। পদ্ম পাতা কেন, কচু পাতা, আমি দেখছি কচু পাতা, বৃষ্টির সময় জল পড়ে বৃষ্টির জল কচু পাতাকে স্পর্শ করতে পারে না। তাহলে কচু পাতার যদি এত ক্ষমতা থাকে তাহলে সর্বশক্তিমানের ক্ষমতা থাকবে না? তাই সর্বশক্তিমান তিনি নোংরার মধ্যে থাকলেও নোংরা তাকে স্পর্শ করতে পারবে না, সর্বশক্তিমান দুর্গন্ধের মধ্যে থাকলেও দুর্গন্ধ তাকে স্পর্শ করতে পারবে না। তাই কৃষ্ণ যখন উত্তরার গর্ভে প্রবেশ করেছিলেন, উত্তরার গর্ভের যে নোংরা মলমূত্র রক্ত এইসব কৃষ্ণকে স্পর্শ করতে পারেনি। এইভাবে আমরা বলি যে কৃষ্ণ সর্বব্যাপক, তিনি সব জায়গায় আছেন। তারা আপনারা ভগবানকে মলমূত্র ভোগ লাগান, কারণ তিনি যদি মলমূত্রের মধ্যে থাকতে পারে। কিন্তু ভোগ লাগানোর ব্যাপারটা হচ্ছে প্রেমের সঙ্গে যুক্ত, প্রেমের সঙ্গে যুক্ত। যার সঙ্গে যার প্রেম, তাই না? তখন আপনি আমার বাড়িতে আসলেন, আপনাকে আমি ভালোবাসি, কি খাবেন, কি খাবেন? আপনি বলেন আমাকে এক গ্লাস জল দেন। আপনি জল না দিয়ে, প্রভুপাদ দিয়েছেন, আপনি জল না দিয়ে ঘন ক্ষীর, এক গ্লাস ঘন ক্ষীর নিয়ে দিলেন। উনি জল পিপাসায় কষ্ট পাচ্ছে, উনি বলছে আমাকে এক গ্লাস জল দাও, আমি আপনাকে বেশি ভালোবাসি তাই আমি জল দেবো না, কি দেবো? ক্ষীর। ক্ষীর দেখবেন আর বিরক্ত হয়েছে। কাউকে যখন ভালোবাসে, যেমন অনেক সময় অনেকে নিমন্ত্রণ করি, যারা বুদ্ধিমান তারা জিজ্ঞেস করে কি খাবেন, কি খেতে ভালোবাসেন। আপনি হয়তো নিজের প্ল্যান করে একটা রান্না করলেন, উনি বললেন আমি কি টমেটো খাই না, আপনি তো আমি টমেটো ভালোবাসি তাই ওনার জন্য টমেটো নিয়ে যাব। কিন্তু একটা নিয়মটা হচ্ছে যাকে নিমন্ত্রণ করা হয় তাকে জিজ্ঞেস করতে হয় আপনি কি খেতে ভালোবাসেন, কি খাবেন, কি আপনার জন্য রান্না। তো কৃষ্ণকে জিজ্ঞেস করুন, কৃষ্ণ ইচ্ছা করলে সব খেতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন অর্জুন বিশ্বরূপ দেখেছিলেন, অর্জুন দেখছেন কৃষ্ণের দাঁতের মধ্যে ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ সব দাঁতের ফাঁকে লেগে আছে, রক্ত ঝরছে, ভীষ্মদেবের রক্ত, দ্রোণাচার্যের রক্ত, এসব রক্ত ঝরছে। 18 লক্ষণী সৈন্য সবই কৃষ্ণের দাঁতের ফাঁকে আটকে গেছে, কৃষ্ণ চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কৃষ্ণ সব খেতে পারে, কৃষ্ণ সব খেতে পারে। ভক্তের জন্য আগুন খেয়েছিল কোথায় বলুন তো? কৃষ্ণ ভক্তের জন্য আগুন খেয়েছিল কোথায়? না, বৃন্দাবনে। বৃন্দাবনে একবার কংস একবার আগুন ধরিয়ে দিয়েছিল। তো ভক্তরা তো বিপদে পড়লে কৃষ্ণকে ডাকে, কৃষ্ণ বাঁচাও বাঁচাও বাঁচাও। তখন কৃষ্ণ একটানে পুরো বনের আগুন, এটা কৃষ্ণ বইয়ে পাবেন, পুরো বনের আগুন একটানে খেয়ে ফেলেছিলেন। তো যিনি আগুন খেতে পারেন, ভীষ্ম, কর্ণ, দ্রোণ সবাইকে খেয়ে ফেলেছেন মানুষের মাংস। অনেকে বলে রামচন্দ্র মাংস খেতেন,
হ্যাঁ খেতেন, ভগবান সব খেতে পারেন। রামচন্দ্র যদি অনেকে লুকিয়ে রাখেন, রামচন্দ্র মাংস খাননি, তিনি একে তো ক্ষত্রিয় লীলা করেছেন, রামচন্দ্র ক্ষত্রিয় রূপে লীলা করেছেন, ক্ষত্রিয় মাংস খেতে পারে। আর দ্বিতীয়ত রামচন্দ্র হচ্ছেন ভগবান, তিনি সব খেতে পারেন। কৃষ্ণ যদি বিশ্বরূপ দেখাতে গিয়ে দেখালেন যে দেখো আমি ভীষ্মদেবকে খেয়ে ফেলছি, আমি কর্ণকে খেয়ে ফেলছি, আমি দ্রোণাচার্যকে খেয়ে ফেলছি, আমি মানুষের মাংস খেতে পারি। রামচন্দ্র হয়তো হরিণের মাংস খেয়েছিলেন, কৃষ্ণ মানুষের মাংস খেয়ে দেখিয়েছেন। সুতরাং মাংস খাওয়ার, ভগবান সব খেতে পারে। আমরা যেমন ভগবানকে পান নিবেদন করি, পান সুপারি আমরা খাই না, আমরা খাই না, কারণ ভগবান খেতে পারে। আমরা খেলে আমাদের মাথা ঘুরবে, নেশা হবে, বুঝেছেন? এই জন্য গুরুবর্গ বলেছে তোমরা খেও না, ভগবানকে দাও, ভগবান সব খেতে পারে। তারপরেও ভগবান গীতায় বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছ। কেউ যদি ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল প্রদান করে, সেখানে তো তিনি আর মাংসম ডিম্বম এসব বলেননি, যে তিনি বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং, সব নিরামিষ, সব নিরামিষ। তো ভগবান ভক্তের জন্য তিনি যে বিধান দিয়েছেন, আর ভক্ত যেহেতু ভগবানকে ভালোবাসেন, তিনি ভগবানকে জিজ্ঞাসা করবেন যে আপনাকে কি নিবেদন করা যায়, কি নিবেদন করব। তো ভগবান বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং। হ্যাঁ, আপনি আমার বাড়িতে এসছেন, কি খাবেন? জল খাবো, ঠিক জল দেবেন, জল দেবেন, কারণ ক্ষীর দিলে হবে না, ক্ষীর দিলে হবে না। ঠিক সেই রকম ভগবান বলে দিয়েছেন তিনি কি খেতে পছন্দ করেন। তাই যারা বলে তিনি মলমূত্রের মধ্যে থাকতে পারে, তিনি তো মলমূত্র খেতেও পারেন। তিনি ইচ্ছা করলে মলমূত্র খেলেও তিনি তার দ্বারা প্রভাবিত হবেন না, কারণ তিনি সর্বশক্তিমান। সাধারণ আগুনের মধ্যে পায়খানার টুকরা পড়লে একেবারে সে দুর্গন্ধমুক্ত হয়ে যায়, দুর্গন্ধ তারা থাকে না। আর ভগবান যার শক্তি অনন্ত, যার শক্তির কোনো শেষ নাই, তাকে কোনো জগতের কোনো নোংরা বস্তু তাকে নোংরা করতেই পারবে না। তাই বলা হচ্ছে তেজীয় সাম্যদোষায়। সেটা প্রমাণ করার জন্য ভগবান গোপীদের বস্ত্র হরণ করলেন, যে আমি তেজস্বী, আমার উপর কোনো দোষ খাটবে না। তুমি যদি কারো বস্ত্র হরণ করতে যাও, তোমাকে পুলিশ এসে অ্যারেস্ট করবে। কিন্তু ভগবান হচ্ছেন পূর্ণ তেজস্বী, বলে তিনি কি তাহলে এরকম উলঙ্গ নারীদেরকে ভালোবাসেন? আরে তিনি বস্ত্র হরণ করলেও দেখেন, বস্ত্র হরণ না করলেও দেখেন। ভগবানকে বলা হয় সর্বদ্রষ্টা। সর্বদ্রষ্টা বলে সব জায়গায় তার চোখ, সর্বদ্রষ্টা। হ্যাঁ, সব জায়গায় তার চোখ। তো আপনি যখন বাথরুমে স্নান করছেন, কোন সময় তো উলঙ্গ হয়ে স্নান করছেন, ভগবান বাথরুমের ভিতরে দেখতে পান কি পান না? পান, পান, কারণ তার চোখ সব জায়গায়। সুতরাং যিনি ঢেকে রাখলেও দেখতে পান, তার কাছে বস্ত্র হরণ কোনো ব্যাপার নয়, কারণ ঢেকে আপনি হাজার বস্ত্র দিয়ে যদি নিজেকে ঢেকে রাখেন, ভগবান আপনার সবকিছু দেখতে পান। তাই ভগবান বস্ত্র হরণ করেছে বলে অনেকের মাথা ঘুরে যায়, বুঝি বাবা তিনি বস্ত্র হরণ করেছেন। আরে আপনি বস্ত্র হরণ করলে আপনাকে পুলিশ অ্যারেস্ট করবে, আপনাকে জেলে যেতে হবে। কিন্তু কৃষ্ণ যেহেতু সর্বদ্রষ্টা, তিনি সব দেখেন। আপনি নিজেকে বস্ত্র দিয়ে ঢেকে রাখলেও আপনাকে দেখতে পান, আপনার উলঙ্গ শরীর কৃষ্ণ দেখতে পান। হ্যাঁ, তিনি সব দেখতে পান। সেই জন্য কৃষ্ণকে দোষী করা যাবে না। কৃষ্ণ রাস নাচ করেছেন। হ্যাঁ, ভীষ্মদেব বলছেন যে কৃষ্ণ যাদের সঙ্গে রাস নাচ করেছেন, আমি যদি তাদের সঙ্গে 1 মিনিট থাকি, আমার ব্রহ্মচর্য তলিয়ে যাবে। তাই আমি ব্রহ্মচারী নই, আসল ব্রহ্মচারী হচ্ছেন কৃষ্ণ, যিনি অপূর্ব সুন্দরী গোপীদের সঙ্গে রাস নাচ করেছেন। হ্যাঁ, এবং গোপীদের একটু অহংকার হয়েছিল যে কৃষ্ণ আমাদের সঙ্গে রাস নাচ করছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন, রাস মন্ডলী থেকে পালিয়ে গেলেন। হ্যাঁ, এইভাবে আমরা দেখি কৃষ্ণের লীলায় যে কৃষ্ণ কোনো কিছুর দ্বারা কলুষিত হয় না। পদ্মপাতা জলে থাকে, জলের দ্বারা জল তাকে স্পর্শ করতে পারে না। তাই ভগবান এই সংসারের যে কোনো নোংরা পরিবেশে থাকলেও নোংরা জিনিস তাকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, এই জন্য যেগুলোকে বলে দরিদ্র নারায়ণ, নারায়ণ কখনো দরিদ্র নন। তিনি দরিদ্রের ভিতরে আছেন, কিন্তু যখন তিনি দরিদ্রের ভিতরে আছেন, তখনও তিনি সবচেয়ে ধনী, তখনও তিনি সবচেয়ে ধনী। নারায়ণ কখনো গরিব নন। হ্যাঁ, শত সহস্র লক্ষ্মী দেবী
নারায়ণের বাড়িতে দাস দাসী হয়ে আছে। বৈকুণ্ঠে গেলে দেখবেন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান, শত সহস্র লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী মানে ধনের অধিষ্ঠাত্রী দেবী। তারা কৃষ্ণের বাড়িতে, নারায়ণের বাড়িতে তারা দাস দাসী হয়ে আছে। তিনি কি করে দরিদ্র হবেন? সেটাই বলছেন যে আমরা যখন বলবো যে সমস্ত জীবের মধ্যে নারায়ণ উপস্থিত, আমরা যেন ভুল না বুঝি যে সব জীব নারায়ণ হয়ে গেল। সকল হয়েও নারায়ণ নয়, আমরা সকলেই নারায়ণের দাস। নারায়ণ তিনি সর্বদাই সরৈশ্বর্যপূর্ণ, তিনি জগতের সবচেয়ে ধনী ব্যক্তি, জগতের সমস্ত সম্পত্তি তার, তাই তাকে দরিদ্র নারায়ণ বলাটা, বলে না কাঁঠালের আম সত্য। কাঁঠালের আম সত্য হয়? কেউ বললো কাঁঠালের আম সত্য, আর আমাকে মানতে হবে? তো দরিদ্র নারায়ণ কথাটা ওই রকম। কেউ বললো সোনার পাথর বাটি, সোনার পাথর বাটি না পাথরের বাটি, পাথরের বাটি, আমরা বলছি সোনার পাথর বাটি হয় না। সোনার বাটি হলে সোনার বাটি, পাথরের বাটি হলো পাথরের বাটি। নারায়ণ হলো নারায়ণ, দরিদ্র হলে দরিদ্র। তাই দরিদ্র নারায়ণ কথাটা হচ্ছে কাঁঠালের আম সত্য। কাঁঠালের আম সত্য অসম্ভব। ভগবান চিরকাল সমস্ত সম্পদের মালিক, তিনি কখনো দরিদ্র হন না। হ্যাঁ, দরিদ্রের ভিতরে তিনি দয়া করে কৃপা করে প্রবেশ করেন, তিনি একটা শুকরের ভিতরেও প্রবেশ করেন, কিন্তু তিনি শুকর হয়ে যান না। বলে হ্যাঁ হ্যাঁ আপনাদের আছে বরাহ অবতার, বরাহ অবতার শুকর হয়ে গেছিলেন। আর ওই শুকর আর পৃথিবীর শুকর এক নয়। বরাহ অবতার তার মায়, তার শরীরটা ছিল কোটি কোটি মাইল, তার শরীর থেকে অগুরু চন্দনের গন্ধ বেরোচ্ছিল। ওই শুকর আর বটতলার শুকর এক নয়। তাই এগুলি হচ্ছে বোঝার ভুল। মানুষ বুঝতে পারে না বলেও আপনাদের সনাতন শাস্ত্রে শুকর, ভগবান শুকর হয়েছেন। হ্যাঁ, আর শুকর হননি তিনি। তিনি যে শুকরের রূপ ধারণ করেছেন, কোটি কোটি মাইল তার শরীর, এবং তার শরীর থেকে অগুরু চন্দনের গন্ধ, তার যে গায়ের জলের ছিটা, সেই জলের ছিটা থেকে কুশ ঘাসের জন্ম হয়েছে। হ্যাঁ, এবং কুশ ঘাস এত পবিত্র, আপনি কুশ ঘাসের আসন বানিয়ে আপনি আহ্নিক গায়ত্রী করতে পারেন। কুশ ঘাসের আসনে বসে যজ্ঞ করা হয় কেন? বরাহদেবের গায়ের জলের ছিটা থেকে একটা জন্ম, বুঝেছেন? তো বরাহদেব পবিত্র, তারা ওই বরাহদেবকে রাস্তাঘাটের শুকরের সঙ্গে তুলনা করে দিচ্ছে। তবে কি ভগবান রাস্তাঘাটের শুকরের ভিতরে নাই? আছে। থাকলেও শুকরের যে নোংরা পরিবেশ বা তার যে নোংরা দেহ, তার দ্বারা ভগবান প্রভাবিত হন না। তিনি চিরকাল ভগবান, চিরকাল সরৈশ্বর্যময়, তাকে কখনো দরিদ্র বলা ঠিক নয়। তো তারা যদি কিছু প্রশ্ন থাকে, 15 মিনিট সময় আছে, প্রশ্ন থাকলে বলা যায়। প্রশ্ন থাকলে। আপনারা কি দুজন ভাই নাকি? হ্যাঁ, চেহারা মিল আছে কি? গুরু ভাই, কিন্তু চেহারা তো মিল আছে, চেহারা তো মিল আছে। আচ্ছা, প্রশ্ন করুন, প্রশ্ন করুন, নিঃসংকোচে প্রশ্ন করুন। হ্যাঁ, সে অনেক কাহিনী আছে। একাদশী ভগবান থেকে উৎপন্ন হয়েছে। পাপ পুরুষ একাদশীর তিথিতে পাপ পুরুষ গিয়ে পঞ্চশস্যে প্রবেশ করে। পাপ পুরুষ ওই দিন পঞ্চশস্য খেলে পঞ্চশস্যের সঙ্গে আপনি পাপ খেয়ে ফেলছেন। ওই জন্য ভগবান তার শরীর থেকে তিনি ওই পাপকে খণ্ডন করার জন্য একাদশী নামে দেবীর জন্ম দিয়েছেন। সেই দেবীর যে তিথিটা, চাঁদ যখন প্রথম দিন উঠে এটাকে বলে প্রতিপদ, দ্বিতীয় দিন দ্বিতীয়া, তৃতীয় দিন তৃতীয়া, 11 দিনের মাথায় এটাকে বলে একাদশী। ওই দিন পাপ পুরুষ গিয়ে সমস্ত পঞ্চশস্যে প্রবেশ করে। ওই জন্য ভগবান বিধান দিলেন যে একাদশীর দিন যেহেতু শস্যের মধ্যে পাপ প্রবেশ করে, সেই দিন শস্য খাবে না, পঞ্চশস্য বিবর্জয়েত, 5 রকমের শস্য খাবে না। ওই দিন
5 রকমের শস্য না খেয়ে ভগবানের নাম গুণগান করে আপনাকে থাকতে হবে। ফলমূল খেতে পারবেন, হ্যাঁ, তা করলে পাপ আপনাকে স্পর্শ করতে পারবে না। এছাড়া একাদশী মাহাত্ম্য বলে আমাদের একটা বই আছে, এর মধ্যে কোন একাদশী করলে কি ফল পাওয়া যায় সব লেখা আছে। একাদশী মাহাত্ম্য বইটা সংগ্রহ করবেন, কোন একাদশীর কি ফল আপনি পেয়ে যাবেন। ঠিক আছে। পঞ্চশস্যের মধ্যে পড়ছে যেমন ডাল, যে কোনো রকমের ডাল, যে কোনো রকমের ডাল, এমনকি শিম ডাল, শিম কিন্তু ডাল, আবার বরবটি ডাল, যে কোনো রকমের ডাল, অরহর ডাল, বিউলের ডাল, মাসকলাই, হ্যাঁ, মুগ ডাল, মসুর ডাল তো ভক্তরা খাই না, তো যে কোনো রকমের ডাল, এটা হচ্ছে একটা শস্য। সরিষা দ্বিতীয়, সরিষা, তৃতীয় হচ্ছে ধান, চতুর্থ হচ্ছে গম, পঞ্চম হচ্ছে জব। এগুলি হচ্ছে পঞ্চশস্য। বোঝা গেল? এগুলি একাদশীর দিন বর্জন করতে হবে। আর কিছু প্রশ্ন বলুন। স্বামীবাগ মন্দির হয়ে গেছে নাকি হচ্ছে? হচ্ছে। আর কত বছর লাগবে? মাটি করা হবে। হোক, সুন্দর করে একটা মন্দির হোক। প্রবর্তক হয়ে গেছে, দেখেছি ভিডিও। তো এই প্রশ্ন তাহলে রাখছি। হ্যাঁ, বলুন। আমার একটা প্রশ্ন হচ্ছে, ভগবান যেসব লীলা করছে, তো এই কিছু কিছু লীলাগুলা আছে, যেমন স্পেশালি শ্রীমদ ভাগবতম দশম স্কন্ধে, এই লীলাগুলা দেখে জগতের মানুষ সবাই মিউজিয়াম হচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে, ভগবান এই লীলাগুলা কেন করছে? এগুলা নামগুলো তো পাচ্ছি, তো যেহেতু এই লীলাগুলার মধ্যে বেশিরভাগ মানুষের কনফিউজ হচ্ছে, এগুলা যদি না করলে তো মানুষের তার ভগবানটা একটু বিশ্বাস না পাবে না, ভগবান জানেন জীব কি চায়। জীব কি চায় বলুন তো? জীব চায় আনন্দ। জীব কি চায়? আনন্দ চায়। এখন বিভিন্ন ধর্মে ভগবান কি আনন্দ দেবে আপনাকে? যেমন ইসলামে বলে আপনি যদি স্বর্গে যান সেখানে কি পাবেন? হুর। হুর। আমাদের সনাতন ধর্ম আছে, আমাদের সনাতন ধর্মে হুরকে কি বলে? অপসরা। তো একটা না কিছু না কিছু তো একটা দিতে হবে নাকি? কিছু না কিছু একটা না দিলে আপনি আকৃষ্ট হবেন না। কি মুসলমান, কি খ্রিস্টান, সবতেই, এই যেমন খ্রিস্টানরা বলে স্বর্গ, হেভেন, হেভেন বলে। কি যদি জিজ্ঞাসা করেন হেভেনে কি আছে, না সেখানে ভোগ বিলাস, তাই না? কিছু না কিছু তো দিতেই হবে। কিছু না কিছু না দিলে আপনি যাবেন, যেতে চাইবেন? আপনি আনন্দময়, এটা আপনার দোষ নয়। ভগবান আনন্দময়, আপনিও আনন্দময়। এখন আপনি শুধু চাইবেন, হ্যাঁ ঠিক আছে, আমি আনন্দই চাই, কিন্তু আমি নোংরা আনন্দ চাই না। আমি আনন্দই চাই, কিন্তু আমি নোংরা আনন্দ চাই না। সেটা ঠিক আছে তো? এখন আপনার জল পিপাসা পেয়েছে, আপনি কি চান? জল। এখন আমি ড্রেনের থেকে এক গ্লাস ভর্তি ড্রেনের জল দিলাম, খান। আপনি খাবেন? খাবেন। কখন খাবেন জানেন? একবার নেপোলিয়নকে ইংরেজরা বন্দি করে দ্বীপান্তরে পাঠিয়েছে। নেপোলিয়ন, ফ্রান্সের সম্রাট, নেপোলিয়নকে দ্বীপান্তরে ব্রিটিশরা পাঠিয়েছে। তাকে জল খেতে দেওয়া হতো না। তো যখন একদিন দুই দিন জল পাচ্ছে না, চিৎকার করতো, জল জল জল, আমাকে একটু জল দাও। তখন ব্রিটিশরা এক গ্লাস ভর্তি ঘোড়ার পেশাব তাকে দিত, সে একটানে খেয়ে ফেলতো। যে নেপোলিয়ন সারা জীবন সুবাসিত জল, সুগন্ধি জল পান করলো, সেই নেপোলিয়ন মৃত্যুর সময় তিনি
ঘোড়ার প্রস্রাব খেত, কেন বলুন তো? তার পিপাসা আছে কিন্তু জল, ভালো জল নাই। পিপাসা আছে কিন্তু ভালো জল নাই। এই জড়জগতে আমাদের আনন্দের পিপাসা আছে, কিন্তু জড়জগতে আমরা ভালো আনন্দ পাই না। কিন্তু আপনাকে যদি এক গ্লাস বিসলেরি জল বা এক গ্লাস মিনারেল জল দেওয়া হয়, আপনি সেটা আনন্দের সঙ্গে খাবেন। সেটা কি আপনার পক্ষে ক্ষতিকারক না ভালো? ভালো। ড্রেনের জলটা আপনার পক্ষে, শুনুন মনোযোগ দিয়ে, ড্রেনের জলটা আপনার কাছে ক্ষতিকারক, কিন্তু বিসলেরি বা মিনারেল জলটা আপনার কাছে ভালো। ঠিক তেমনি কৃষ্ণ বলছেন এই জড়জগতের মৈথুন আপনার কাছে জঘন্য, আপনার কাছে ক্ষতিকারক। এটা আপনার 84 লক্ষ যোনি ভ্রমণের কারণ, এটাই আপনার নরকে গমনের কারণ, এটাই আপনার সমস্ত রকমের পশু জন্ম লাভ করার কারণ, এটাই হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ। বলে আমার তো এটা লাগে, দেব দেব, কিন্তু তোমাকে ড্রেনের জল দেব না, তোমাকে দেব মিনারেল জল। কোথায়? আসো আমার সঙ্গে রাস নাচ করো, আমার সঙ্গে রাস নাচ করো। হ্যাঁ, আমাকে ভালোবাসো, স্বামী রূপে হোক, গোপী রূপে হোক, তুমি আমাকে ভালোবাসো, তুমি তো এটাই চাও, তুমি এটা যেটা চাইছো সেটাই আমি তোমাকে দেব। তুমি চাইছো ড্রেনের জল, আমি দিচ্ছি তোমাকে মিনারেল জল। বুঝা গেল? আমরা আনন্দ বিরোধী নই, আনন্দ বিরোধী নই। আপনি বলছেন যে ভগবান যদি লীলাগুলি না করতেন তাহলে মানুষ বেশি আকৃষ্ট হতো। ভুল ধারণা। আনন্দের হাতছানি না থাকলে কোনো মানুষ কোনো জায়গায় যায় না, সে খ্রিস্টান হোক মুসলমান হোক। হ্যাঁ, ওরের কথা না বললে মুসলমানরা আকৃষ্ট হবে না। হ্যাঁ, হেভেনের কথা না বললে খ্রিস্টানরা আকৃষ্ট হবে না। আমাদের সনাতন ধর্মে বলছে সবই পাবে, কিন্তু তুমি এখন যেটা চাইছো সেটা ড্রেনের জল। কিন্তু জল পাবো না? পাবে, বিশুদ্ধ জল পাবে। আসো, গোলকে আসো, আমার সঙ্গে রাস নাচ করো, আমার সঙ্গে প্রেম বিনিময় করো, তুমি সেখানে পাবে পিওর শুদ্ধ জিনিসটা। কিন্তু আনন্দ বিরোধী আমরা নই। ভগবান লীলাগুলি করে ভক্তকে দেখিয়েছেন, তোমরা যদি আনন্দ চাও আমার সঙ্গে এইভাবে আনন্দ করতে পারো। যেটা বুদ্ধিমান ভক্ত তারা আকৃষ্ট হবে। এখন শুকর খাচ্ছে ড্রেনের জল, আমি যদি বলি এই শুকর তুমি ড্রেনের জলটা খেও না, আমি তোমাকে মিনারেল জল দিচ্ছি, হ্যাঁ, বোতলের বাজারের কেনা জল দিচ্ছি, খাও। শুকর ভাববে মানুষও জল খায়, ড্রেনের জল, তাই না? মানুষও জল খায়, ড্রেনের জল। কে ভাববে? শুকর। আমরাও ভাবি ও কৃষ্ণ বস্ত্র হরণ করেছে, ও মানুষ বস্ত্র হরণ করে পুলিশ ধরে, ও নিশ্চয়ই এটা নোংরা। কিন্তু দেখুন, একই জিনিস এক এক জায়গায় এক এক রকম। একজন নারী তার কুলের বাচ্চাকে চুম্বন করছে, এটাকে আপনি সমালোচনা করবেন? তার ছেলেকে, কুলের ছেলেকে চুম্বন করছে, আপনি সমালোচনা করবেন? করবেন। আবার সেই নারী যখন বড় হয়, বিবাহ করে, সে তার স্বামীকে চুম্বন করে, সেটাকেও আপনি এত সমালোচনা করবেন না। কিন্তু সে যদি কোনো পরপুরুষকে চুম্বন করে, আপনি সমালোচনা করবেন কিনা? একই চুম্বন 3 জায়গায় 3 রকম বিচার হয়ে যাচ্ছে। একই রাস নাচ বলুন, বস্ত্র হরণ বলুন, মানুষের ক্ষেত্রে সেটা মহাপাপ, কৃষ্ণের ক্ষেত্রে সেটা মহাপবিত্র। এখন আমি যদি বুঝতে না পারি, যেমন শুকর বুঝতে পারে না, আপনি খাচ্ছেন মিনারেল জল, শুকর ভাবছে এটা ড্রেনের জল। আপনি ব্যাপারটা বুঝতে পারবেন? তো আমরা মানুষ হিসেবে আমরা মনে করি কৃষ্ণের লীলাগুলি বুঝি আমার মতোই ড্রেনের লীলা, আমার সঙ্গে তুলনা করে আমি কৃষ্ণকে বিচার করার চেষ্টা করি। আমার ভুল, কৃষ্ণের ভুল নয়। কৃষ্ণ বলছেন তুমি আনন্দ চাও, আমার সঙ্গে আনন্দ করো, শুদ্ধ আনন্দ। তাতে তোমার ডায়াবেটিস হবে না, 84 লক্ষ যোনিও ভ্রমণ করতে হবে না। হ্যাঁ, তুমি সুস্থ থেকে আমার সঙ্গে নিত্যকাল আনন্দ করতে পারবে। এটা নোংরা নয়, এটা নোংরা নয়। নোংরা হচ্ছে আমরা যে জনজগতে আনন্দের চেষ্টা করছি, সেটা নোংরা। কিন্তু শুকর মনে করে সেটা নোংরা নয়, কারণ আমার তো মলমূত্র খেতে ভালোই লাগে। শুকর যখন ড্রেনের জল খায় সেটা লেজ নাড়ে, আনন্দ পায়, কিন্তু সেই ড্রেনের জলটাকে ভালো ভালো নয়। আমরাও লেজ নাড়ছি, ভালো লাগছে, কিন্তু কৃষ্ণ বলছেন এটা ভালো নয়। কিন্তু আমি তো আনন্দ ছাড়া থাকতে পারবো না, আমার কাছে চলে আসো, আমি তোমাকে পিওর আনন্দ দেবো, শুদ্ধ আনন্দ দেবো। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের নোংরা জিনিসটাকে আমরা মনে করি ও কৃষ্ণের জিনিসটাও আমাদের মতোই নোংরা, এটাই আমাদের সমস্যা। কিন্তু কৃষ্ণ তো না দেখেও পারেন না, কারণ কৃষ্ণ জানেন তোমরা আনন্দ চাও,
তাই আনন্দের কিছু স্যাম্পল তো আমার দেখাতেই হবে, সবার জন্য দেখালাম না, যারা শুদ্ধ ভক্ত তারা ঠিক বুঝে নেবে। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর সবসময় এগুলি পড়তেন, কৃষ্ণের রাসলীলা এগুলি তারা পড়তেন। মহাপ্রভু সারা রাত জেগে সেগুলি আস্বাদন করতেন। হ্যাঁ, কৃষ্ণের রাসলীলা, বস্ত্রহরণ, সারা রাত জেগে মহাপ্রভু এগুলি আস্বাদন করতেন। যে মহাপ্রভুকে কোনো মহিলা প্রণাম করতে গেলে 50 হাত দূরের থেকে প্রণাম করতেন, সেই মহাপ্রভু সারা রাত জেগে কৃষ্ণের রাসলীলা আস্বাদন করতেন। সেখানে কিছু একটা আছে, সেটা পবিত্র। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কোন প্রশ্ন না থাকলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি, সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, জয় গৌর কুমার, শ্রীরাম কুমার কি জয়।